16ই মে শনিবার ঘড়ির কাঁটা বলছে সময় ঘনিয়ে আসছে। স্ক্রিনে যে পোস্টারটি দেখছেন সেখানে পরিষ্কার লেখা আজ রাত 8টায় আসবে শাকিব খানের আগামী ঈদুল আজহার মেগা প্রজেক্ট রকস্টারের প্রথম গান আমাকে উড়িয়ে দাও। কিন্তু ভাই, সত্যি বলতে ভেতরের খবর কি? আজ কি আসলেই গানটি আসছে, নাকি আমরা সাকিবিয়ানরা আবারও একটা বড়সড় ধোঁকা খেতে যাচ্ছি? সিনেঘর বিডির আজকের এপিসোডে আমরা একদম লজিক দিয়ে মেলাবো এই পোস্টারের সত্যতা কতটুকু এবং কেন এই মুহূর্তে সাকিব ভাইয়ের এই গানটি রিলিজ করা টিম রকস্টারের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হতো। পুরো বিষয়টা চুলচেরা বিশ্লেষণ করব, স্কিপ না করে সাথেই থাকুন। সিনেমা ইন্ডাস্ট্রির একটা চেনা নিয়ম আছে। বড় কোনো সিনেমার গান আসার অন্তত 2-3 দিন আগে থেকে টিজার আসে, না হয় অফিসিয়াল পেজ থেকে জোরে সোরে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়। কিন্তু রকস্টার টিম বা খোদ মেগাস্টারের পেজ থেকে এখনও কোনো জোরালো অফিসিয়াল আপডেট আমরা দেখতে পাচ্ছি না। এই জায়গাতেই আমাদের মনে একটা বড় সংশয় বা কিন্তু থেকে যায়। ডিজিটাল যুগে এসে শুধুমাত্র একটা প্রিমেড পোস্টারের ওপর ভরসা করে বসে থাকাটা কতটা যুক্তিযুক্ত? তবে কি আজ রাতে আমরা হতাশ হব, নাকি শেষ মুহূর্তে এসে কোনো ধামাকা সারপ্রাইজ অপেক্ষা করছে? একজন সিনেমা লাভার বা ক্রিটিক হিসাবে আমার মনে হচ্ছে প্রচারণার এই ধীর গতি হয়তো ভক্তদের একটু দ্বিধায় ফেলছে। কিন্তু সাকিবিয়ানদের যে আবেগ, তাদের যে হাইপ, সেটাকে কি এভাবে ঝুলিয়ে রাখা ঠিক হচ্ছে? দেখুন, বিতর্ক বা সংশয় একদিকে আর সাকিব খানের স্টারডাম অন্যদিকে। এই পোস্টারটা একটু ভালো করে নোটিস করুন। ব্যাকগ্রাউন্ডে কনসার্টের ক্রাউড, আগুনের হলকা, আর মাঝখানে জলজল করছে আমাকে উড়িয়ে দাও। এখানে যে লোগোটা ব্যবহার করা হয়েছে তাতেই একটা হেভি মেটাল রাফ অ্যান্ড টাফ ভাইব পাওয়া যাচ্ছে। সাকিবিয়ানরা আসলে এই লুকটার জন্যই চাতক পাখির মতো বসে আছে। আমরা সাকিব খানকে পর্দায় রোম্যান্টিক হিরো হিসেবে দেখেছি, অ্যাকশন হিরো হিসেবে দেখেছি, কিন্তু এই যে পিওর রকস্টার বা একটু অ্যাংরি এনার্জেটিক লুক, এটার চাহিদা এখন তুঙ্গে। সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনগুলো ঘাটলে দেখা যায় ভক্তরা বলছেন, ভাই অনেক তো হলো, এবার গানটা দিয়ে আমাদের সত্যি সত্যি উড়িয়ে দিন। এই যে একটা তীব্র আকাঙ্ক্ষা, এই যে একটা ক্রেজ, এটা কিন্তু অন্য কোনো নায়কের ক্ষেত্রে সহজে দেখা যায় না। এবার একটু ঠান্ডা মাথায় সিনেমা বিজনেস বা ক্রিটিকদের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি। ঈদুল আজহা আসতে কিন্তু খুব বেশি দিন বাকি নেই। ঈদের বাজারের হাইপ তুলতে হলে এটাই পারফেক্ট সময়। টিম রকস্টারের বোঝা উচিত যে সাকিব খানের এই গানটার বাজার চাহিদা এখন আকাশচুম্বী। ভক্তরা এখন ক্ষুধার্ত, তারা কন্টেন্ট চায়। এই মুহূর্তে যদি গানটি রিলিজ করে দেওয়া হয়, তবে সিনেমার হাইপ এক ধাক্কায় 10 গুণ বেড়ে যাবে। সাকিব ভাইয়ের এই রাফ লুক, এই এনার্জি যদি আজ রাত 8টায় সত্যি সত্যি স্ক্রিনে আসে, তবে তা হবে ঈদের আগে সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। আর যদি কোনো কারণে আজ গানটি না আসে, তবে ভক্তদের এই তীব্র আকাঙ্ক্ষা হয়তো কিছুটা ক্ষোভে বা হতাশায় রূপ নিতে পারে। টিমের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ভক্তদের আবেগের মূল্যায়ন করুন, এই হাইপটাকে নষ্ট হতে দেবেন না। তো বন্ধুরা, দিন শেষে প্রশ্ন একটাই, আজ রাত 8টায় কি সত্যি কোনো ম্যাজিক হতে যাচ্ছে, নাকি আমাদের আরও অপেক্ষা করতে হবে? আপনাদের কি মনে হয়? টিম রকস্টার কি আজ সারপ্রাইজ দেবে, নাকি অফিসিয়াল আপডেটের জন্য আমাদের আরও কয়েকটা দিন গুনতে হবে? আপনার ব্যক্তিগত মতামত একদম অকপটে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আজ রাত 8টার দিকে আমাদের কড়া নজর থাকবে। যদি গানটি আসে, তবে তার ফার্স্ট ইমপ্রেশন এবং অনেস্ট রিভিউ নিয়ে সবার আগে হাজির হব এই চ্যানেলে। তাই সিনেমা জগতের এমন ইন-ডেপথ এবং রিয়েলিস্টিক অ্যানালিসিস পেতে এখনই সিনেঘর বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।